অনেকে ভাবে মা সরস্বতী মানেই বিদ্যার দেবী। বই খুললেই বিদ্যা আসবে, পুজো করলেই বুদ্ধি বাড়বে। কিন্তু সত্যি কথা কি জানেন? মা সরস্বতী সবাইকে বিদ্যা দেন না। আজ জানবো মা সরস্বতী কাকে বিদ্যা দেন আর কাকে দেন না। এই কথাগুলো কোনো মতামত নয়, এগুলো এসেছে পুরাণ, উপনিষদ আর দেবী সরস্বতীর প্রতীকী অর্থ থেকে। প্রথমেই যাদের কথা বলা হয়েছে তারা হচ্ছে অহংকারী মানুষ, যারা ভাবে আমি সব জানি, আমার শেখার আর কিছু নেই। তাদের কিন্তু মা সরস্বতী বিদ্যা সত্যিই দেন না। সরস্বতীর বাহন হাঁস। হাঁস জল আর দুধ আলাদা করতে পারে। এর অর্থ ভালো মন্দ আলাদা করার বুদ্ধি। অহংকার মানুষকে শেখা বন্ধ করে দেয়, আর যেখানে শেখা বন্ধ সেখানে মা সরস্বতীর বাস নেই। এরপরেই আসছে অলস ও পরিশ্রম বিমুখ মানুষ। মা সরস্বতী কখনোই অলসতাকে আশীর্বাদ করেন না। এর প্রতীক ব্যাখ্যা হচ্ছে মা সরস্বতীর হাতের বীণা। বীণার সুর আসে অভ্যাসে। যে পড়ে না, যে চেষ্টা করে না, যে ভাবে ভাগ্যে থাকলেই হয়ে যাবে, তার কাছে বিদ্যা আসেও না, থাকেও না। এরপরে তারা আসছে যারা বিদ্যাকে অহংকারের অস্ত্র বানায়। মা সরস্বতী তাদেরও কিন্তু বিদ্যা দেন না। বিদ্যা যদি মানুষকে নম্র না করে তবে সেই বিদ্যা আসলেই অভিশাপ। পুরাণ ব্যাখ্যা যদি করি, রাবণ ছিলেন অসাধারণ পণ্ডিত, কিন্তু অহংকারে অন্ধ। যে বিদ্যা দিয়ে মানুষ অন্যকে ছোট করে, সেই বিদ্যা দিয়ে অন্যকে আঘাত করে, সেই বিদ্যা সরস্বতীর নয়। 4 নম্বর হচ্ছে যে চরিত্রহীন। পুরাণ বলে বিদ্যার সঙ্গে চরিত্র না থাকলে সেই বিদ্যা দীর্ঘস্থায়ী হয় না। প্রতীক হচ্ছে মা সরস্বতীর সাদা বস্ত্র। মা সরস্বতী পবিত্রতা, স্বচ্ছতা প্রতীক। মিথ্যা লোভ, প্রতারণা এগুলোর ভিড়ে বিদ্যা থাকতে পারে না। 5 নম্বর হচ্ছে যে কৃতজ্ঞ নয়। যে নিজের শিক্ষাকে সম্মান করে না, যে মা বাবার ত্যাগ ভুলে যায়, তার কাছ থেকে ধীরে ধীরে বিদ্যা সরে যায়। ভারতীয় দর্শন অনুসারে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু। কৃতজ্ঞতা না থাকলে বিদ্যা কিন্তু টেকে না। এবার আসি মা সরস্বতী কাকে বিদ্যা দেন। মা সরস্বতী তাদেরই বিদ্যা দেন যে বিনয়ী, যে পরিশ্রমী, যে প্রশ্ন করতে জানে, যে ভুল স্বীকার করতে পারে, যে বিদ্যাকে সেবার কাজে লাগায়। সর্বোপরি হচ্ছে মা সরস্বতী শুধু বইয়ের দেবী নন, তিনি চরিত্রের দেবী। তিনি বিদ্যা চান। আগে মন পরিষ্কার করুন, তবেই মা সরস্বতী আপনার পাশে বসবে। আপনার কি মনে হয় আজকের সমাজে বিদ্যা বাড়ছে না অহংকার? কমেন্টে লিখুন। এই গল্প ভালো লাগলে পুরাণ কথা মলির সাথে থাকুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখার রিকোয়েস্ট রইল, গল্পগুলো সবার আগে জানার জন্য।